এইচবি বাস স্ট্যান্ড এবং যাদবপুর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে রামনবমীর মিছিল হচ্ছে। একটা সময় এখানে আমরা রাত দখল দেখেছি, একটা সময় এখানে আমরা দ্রোহের রাত দেখেছি। ঠিক সেভাবেই বিশ্ব হিন্দু পরিষদের এই মুহূর্তে যে বিরাট বর্ণাঢ্য মিছিল, গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে যাদবপুর চত্বর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, দক্ষিণ কলকাতা। সেই দক্ষিণ কলকাতা দেখে বোঝা যাচ্ছে না আমরা এই মুহূর্তে বড়বাজারের রাম মন্দিরে আছি, আমরা এই মুহূর্তে বাগবাজারে আছি, আমরা এই মুহূর্তে কাশী বিশ্বনাথের সামনে আছি, অযোধ্যায় আছি না যাদবপুরে আছি। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। এলিনা, আমরা দেখতে পাচ্ছি যাদবপুর, এই যাদবপুরকে তো আগে আমরা দেখিনি। এই যাদবপুরে নিশ্চয়ই উত্তরপ্রদেশ থেকে মানুষ আসেনি। যাদবপুরের মানুষ আজ ভয় ডর কাটিয়ে রামের জন্য যেভাবে রাস্তায় নেমেছেন, অভূতপূর্ব। এলিনা, একেবারেই ময়ূক, দেখো যাদবপুর অঞ্চলে এরকম একটি মিছিল, এই ছবি হয়তো যাদবপুর আগে দেখেনি। আজকে রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের তুমি দেখতে পাচ্ছ এই বিশাল মিছিল, যেখানে হাজার হাজার মানুষ তারা পা মিলিয়েছেন এই মুহূর্তে যাদবপুরের 8B মোড়ে। মিছিল কিন্তু এসে উপস্থিত হয়েছে, প্রত্যেকের মুখে স্লোগান এবং একই সঙ্গে শঙ্খধ্বনি হচ্ছে। সেই শঙ্খধ্বনির আওয়াজ একটু শোনাই। এই মুহূর্তে শঙ্খ বাজাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। তুমি যদি ওনাদের সাথে একটু কথা বলো, ওনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ, ওনারা নিশ্চয়ই কুয়েত, তিবেট, মণিপুর, উত্তরপ্রদেশ, মঙ্গল গ্রহ এই সমস্ত জায়গা থেকে আসেননি। এটা যাদবপুর চত্বর। আমার সঙ্গে রয়েছেন অনেকেই যারা এই মিছিলে পা মিলিয়েছেন, তারা শঙ্খ বাজাচ্ছেন। যাদবপুরে এই ছবি তো আগে কেউ দেখেনি, আগে কখনো দেখানি। এইবার দেখতে পাচ্ছি, এই এতগুলো দুর্নীতির পরেই আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরটা এরকম ভাবে আমরা অনেক বড় র্যালি করে করতে, মানুষ কি জেগে উঠছে, মানুষ জেগে উঠছে, আরো জানবে। তুমি ওনাদের জিজ্ঞেস করো, পশ্চিমবঙ্গের নাগরিক তো, বাসিন্দা তো। শঙ্খ বাজাচ্ছিলেন কেন? শঙ্খটা বাজাচ্ছি, শঙ্খ সব সময় আমাদের আগে থাকে, শঙ্কর ধ্বনি দিয়েই আমরা সবকিছু যাত্রা শুরু করি। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ? পশ্চিমবঙ্গেরই মানুষ, আমরা ভারতের মানুষ। আমরা মঙ্গল গ্রহের তো মানুষ না, না, পশ্চিমবাংলারই মানুষ। দিদি দেখুক পশ্চিমবাংলার মানুষ কেমন জেগেছে আজ, দিদি নিজে বুঝতে পারবে। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ তো? পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের মানুষ, আমরা ভারতের মানুষ। একেবারেই তুমি দেখতেই পাচ্ছ ময়ূক, বিশাল মিছিল, একেবারে গেরুয়া রঙে রেগে উঠেছে গোটা যাদবপুর। এবং এলিনা যেহেতু অনেকে রয়েছেন এই মুহূর্তে হাঁ করে বসে রয়েছেন, এটা পরবর্তীকালে হয়তো বলা হবে এটা ফেক নিউজ, ময়ূক ফেক নিউজ দিল। তাদেরকে বলার জন্য একবার তুমি ক্যামেরাটা ঘুরিয়ে রিপোর্টারকে এবং বিজেক যারা রয়েছেন তাদেরকে বলো, দেখানোর জন্য এটা সেই যাদবপুর 8B বাস স্ট্যান্ড যেখানে আজাদ কাশ্মীরের স্লোগান উঠেছিল। আজ গোটাটা গেরুয়া ধ্বজ এবং তার পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান দেখা যাচ্ছে। গোটাটা একটু দেখাও তুমি। একেবারে ময়ূক, আমি সেই ছবি অবশ্যই দেখানোর চেষ্টা করব, যাতে যারা টিভির ওপারে বসে রয়েছেন, যারা হয়তো বলবেন এটা ফেক, তাদের জন্য একবার দেখাবো। এই হচ্ছে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড। এটা হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। প্রত্যেকে হয়তো চেনে, যারা কলকাতাবাসী, যারা পশ্চিমবঙ্গের অনেক মানুষ যারা যাদবপুরে থাকেন, তারা হয়তো চেনেন এটাই হচ্ছে 8B বাস স্ট্যান্ড। আর এই 8B বাস স্ট্যান্ডের সামনে তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, এবং যারা টিভির ওপারে রয়েছেন দর্শকরা তারা দেখতে পাচ্ছেন এই বিশাল মিছিল। একদিকে গেরুয়া ধ্বজ, একদিকে গেরুয়া বেলুন, এবং প্রত্যেকে আজকে গেরুয়া পোশাক পরে এসেছেন, কারণ আজকে রামনবমী। আর সেই যাদবপুর, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিনা আজাদ কাশ্মীর পোস্টার লেখা হয়। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম ময়ূক, তারা প্রত্যেকেই একটাই কথা বলছেন, আমরা ভারতের মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ। এখানে আরো অনেকে রয়েছে, তাদের সাথে কথা বলি। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ তো? ইয়েস, 100 বার। মঙ্গল গ্রহ বা অন্য কোনো জায়গার তো মানুষ? মঙ্গল গ্রহ থেকে আমরা আসিনি, আমরা এই পশ্চিমবাংলারই মানুষ। যাদবপুরের ছবিটা বদলাচ্ছে? ছবিটা বাদ যাবে কি করে? যাদবপুরের ছবি বদলাচ্ছে? একদম বদলাচ্ছে, আগামী দিনেও বদলাবে। এটাই হয়তো বদলের শুরু। আমার সাথে থাকো একদম। এলিনা, এই দৃশ্য সারা রাত ধরে হয়তো দেখাতে হতে পারে আমাদের, কারণ বাঙালিরা জেগে উঠেছে। কিন্তু অদ্ভুতভাবে, দিতির কাছে যাওয়ার আগে অদ্ভুতভাবে আমি যাদের কাছে যেতে চাই, সোমসূর্য ব্যানার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি পিসিআরকে বলবো, সোমশুভ্র আমার সাথে যখন কথা বলবে, আমি ওই ছবিটা রামনবমী যে পালিত হচ্ছে
সেই ছবিটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাখতে চাই। সোমসূর্য, ইংলিশে একটা কথা আছে, ইনক্রেডিবল। মানে এই মুহূর্তে তোমাকে দেখে তো বাহুবলী মনে হচ্ছে না, তোমাদের কাউকে দেখেই বাহুবলী মনে হচ্ছে না। তোমরা এটা এই অসাধ্য সাধন করলে কি করে? আজাদ কাশ্মীরের সেই স্লোগান লেখা, তার ওপরে ঋষি অরবিন্দর ছবি চিপকে দিলে, রামনবমী পালন করলে, প্রসাদ দেওয়া হলো, এবং জয় শ্রীরাম ধ্বনি যাদবপুর ক্যাম্পাসের মধ্যে। অভূতপূর্ব ঘটনা। কেন করলে এটা? দেখুন, প্রথমেই আমি বলবো যে এই যে কর্মসূচিটা হয়েছে, ধার্মিক একটা কর্মসূচি এবং সেটাই শুধু আমি না, আমার সাথে অনেকজনই অনেক রিস্ক নিয়ে কাজটা করেছে। কারণ আমরা অনেক রকম থ্রেটস পেয়েছিলাম, কারণ যাদবপুরে রামনবমী হচ্ছে, যাদবপুরকে বামপন্থার গড় বলা হয়, সো কল্ড বামপন্থার গড়। তো আমরা অনেক থ্রেটস পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমার সাথে অনেকজন আমার বন্ধুরা আছে, আমার স্পেশালি যারা UG1 ফার্স্ট ইয়ার, তারা অনেক রিস্ক নিয়ে প্রোগ্রামটা করেছে। এবং আমরা কেন করলাম, তার কারণ হচ্ছে যাদবপুর দেশের বাইরে না, যাদবপুর ঋষি অরবিন্দর একটা প্রতিষ্ঠান। সেই ঋষি অরবিন্দর প্রতিষ্ঠানে লেনিন, স্ট্যালিন, চে গুয়েভেরা পর্যন্ত এদের প্রোগ্রাম পর্যন্ত হয়, ঠিক আছে। কিন্তু সেখানে মর্যাদা পুরুষোত্তম রামের প্রোগ্রাম হলে কিছু গোষ্ঠীর সমস্যা হয়, ওই মা মতিবাম যে নেক্সাস, তাদের সমস্যা হয়। তো আমরা কেন করবো না? যাদবপুর আমাদের, মানে শ্রীরাম আমাদের মর্যাদা পুরুষোত্তম, এবং আমরা নিজেদের যদুবংশী বলি। যদুবংশী মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বংশধর, এবং শ্রীকৃষ্ণের অবতার শ্রীরাম। তো যাদবপুরের সাথে শ্রীরাম একবারে জুড়ে আছে। সেক্ষেত্রে কোনো গোষ্ঠী যদি সেটা করাতে না দেয়, সেটা তাদের। তোমাদের কেউ থ্রেট করতে এসেছিল আজকে? ভয় লাগছে না তোমাদের? না, আজ কারো সাহস হয়নি। আমাদের এত লোক হয়েছিল, আমাদের ভক্তি দেখে শ্রীরাম আমাদের শক্তি দিচ্ছিলেন, সেটা দেখে আজ কোনো বামপন্থীর সাহস হয়নি, কোনো নকশালের সাহস হয়নি যে আমাদের এসে থ্রেট করতে আসে। এবং আমি অবশ্যই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। কলকাতা পুলিশ কিন্তু পুরো টাইমটা ছিল আমাদের সাথে, আমাদের প্রপার প্রোটেকশন দিয়েছে, সো থ্যাঙ্কস টু দেম। এবং অবশ্যই আমাদের যারা আমার সাথে যারা কাজ করেছে, টোটালি অল ক্রেডিটস টু দেম, ঠিক আছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা সম্পূর্ণ সাধারণ ছাত্রছাত্রীদের একটা ধার্মিক পুজো ছিল। এবং আমরা অবশ্যই আজাদ কাশ্মীরের যে ব্যাপার, সেই আজাদ কাশ্মীরের ব্যাপারটাকে আমরা সম্পূর্ণরূপে আরেকবার তুলে ধরি এবং আমরা দেখিয়ে দিই যে মাওবাদী নকশাল। ছবির ওপর আমি দেখলাম শ্রী অরবিন্দর ছবি লাগিয়ে দিলে তোমরা। হ্যাঁ, আমরা সেটা করেছি, আমরা তিরঙ্গাও লাগিয়েছি। কারণ মাওবাদী নকশাল তারা যেই হোক, আমরা জাতীয়তাবাদী, আমরা কাউকে মানি না, ঠিক আছে। আমরা দেশদ্রোহীদের মানি না। আমরা দেশদ্রোহীদের খারাপ লাগলে লাগুক, আমরা সেই কাজগুলোই বারবার করবো, 100 বার করবো যেগুলো দেশদ্রোহীদের খারাপ লাগে। একবার করেছি, এটা 100 বার হলো, ঠিক আছে। এই শুরু হলো, এবং এটা দেশদ্রোহীদের শেষে শুরু হলো। এটা শুধু যাদবপুরে রাম নবমী নয়, যাদবপুরে যে দেশদ্রোহীরা আছে তাদের রাম নাম সত্য হ্যাঁ, এটা আমরা করেছিলাম। এটাই আমাদের টার্গেট, যে যাদবপুর থেকে আমরা দেশদ্রোহী তাড়াবো এবং প্রপার আইনি ব্যবস্থা নিয়ে আমরা তাদের যাদবপুর থেকে শেষ করে দেবো, ঠিক আছে। তাদের আমরা জেলের ভাত খাওয়াবো। তারা যদি দেশকে ভাঙতে চায়, তারা যদি হিন্দুদের বিরুদ্ধে কথাবার্তা বলে, তাহলে আমরা তাদের জেলের ভাত পর্যন্ত। এবং সূর্য, তোমরা যখন কথা বলছো, তখন এই মুহূর্তে আমি পিসিআরকে বলবো, যাদবপুরের সেই ছবি, অভূতপূর্ব ছবি, রামনবমীর মিছিল, যারা আমি একবার লাইভ দেখাতে চাই, এটা ফুল ফ্রেমে। এই মুহূর্তে যাদবপুরের ছবি, যাদবপুর HB-তে এই দৃশ্য। যাদবপুরের সেই সমস্ত তাত্ত্বিক বামপন্থী নেতারা নিশ্চয়ই তারা এই ছবি দেখছেন। আমার ধারণা তাদের বাড়িরও অনেকে লুকিয়ে লুকিয়ে এখানে নাচানাচি করছেন। আমার ধারণা যাদবপুর HB-তে এত লোক আসতেই পারে না যদি তাদের বাড়ির লোকও আজ এখানে উপস্থিত না হন। আমি জানি না, আমি টেলিফোনে সুজন চক্রবর্তী, শমিক লাহিড়ী বা সুজন ভট্টাচার্যদের তো ধরে এটা প্রশ্ন করার চেষ্টা করতাম, কিন্তু আপাতত তাদের লজ্জা বাড়িয়ে আর আমি চাই না সেটা হচ্ছে দিতি। এই দৃশ্য একদিকে এই দৃশ্য, এবং অন্যদিকে একটা ডেসপারেশন যেন দিতি, যে যেন তেন প্রকারণে আমাকে প্রমাণ করতে হবে না রামনবমী আমিও সেলিব্রেট করেছি। এই আমাকে আবার কিছু বলো না হিন্দু বিরোধী। রাজনীতিবিদরা খুব তাড়াতাড়ি যাকে বলে সহজ ভাষায় পাল্টি খায়। তারা বুঝতে পারছে, কোনো ইঙ্গিত পাচ্ছে যে কিছু একটা বদল আসছে,